বিশ্বকাপ মানেই বড় বড় দলগুলোর দাপট, কিন্তু এবারের আসরে যেন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। পর্তুগাল, স্পেন, এমনকি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও শুরুতে হোঁচট খেয়েছে। প্রশ্ন উঠছে, আসলে কি হচ্ছে? কেন তারকায় ঠাসা দলগুলো প্রত্যাশা মতো খেলতে পারছে না? আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব কারণ। বন্ধুরা, আধুনিক ফুটবল এখন অনেক বদলে গেছে। আগে যেসব দলকে তুলনামূলক দুর্বল মনে করা হতো, তারাও এখন বড় দলগুলোর বিপক্ষে দুর্দান্ত লড়াই করছে। শক্তিশালী রক্ষণ, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং অসাধারণ দলগত সমন্বয় নিয়ে তারা চমক দেখাচ্ছে। স্পেন তাদের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। অন্যদিকে পর্তুগাল ও কঙ্গো ডিআরের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি। ব্রাজিলও প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারায়। এসব ফলাফল দেখে অনেকেই অবাক হলেও ফুটবল বিশ্লেষকরা বলছেন, এখন আর কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। আরেকটি বড় কারণ হলো চাপ। বিশ্বকাপে বড় দলগুলোর উপর প্রত্যাশা অনেক বেশি। সমর্থক, মিডিয়া এবং পুরো দেশের আশা ভরসা তাদের উপর থাকে। ফলে অনেক সময় খেলোয়াড়রা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন না। এছাড়াও অনেক দল নতুন কোচ কিংবা নতুন কৌশল নিয়ে খেলছে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এখনও নিজের পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। নতুন ছকে খেলতে গিয়ে শুরুতে কিছুটা সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তবে বিশ্বকাপের ইতিহাস বলে, শুরুতে হোঁচট খেলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর অনেক উদাহরণ রয়েছে। ব্রাজিল ইতিমধ্যেই হাইতির বিপক্ষে 3-0 গোলের জয় তুলে নিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। স্পেন এবং পর্তুগালও পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে মরিয়া। তাহলে আপনার মতে পর্তুগাল, স্পেন এবং ব্রাজিলের হোঁচট খাওয়ার মূল কারণ কি? তারা কি শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের লড়াইয়ে ফিরতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর বিশ্বকাপের সব খবর সবার আগে পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।